الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عسى الله أن يجعل بينكم وبين الذين عاديتم منهم مودة والله قدير والله غفور رحيم لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم أن تولوهم ومن يتولهم فأولئك هم الظالمون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم ما أطيب البلاد إلي وأحبك إلي لولا أن قومك أخرجوني ما سكنت غيرك أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা রাসূলের আচরণ নিয়ে আলোচনা করতেছিলাম। আজ যেহেতু আমাদের স্বাধীনতা দিবস, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশাত্মবোধ বা দেশের প্রতি রাসূলের আচরণ কেমন ছিল বা তার আদর্শ কেমন ছিল সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যে বলেন,
للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا। যে ওই সমস্ত মুহাজির, দরিদ্র মুহাজির, যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের সম্পদ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, আর তারা তাদের ঘর বাড়ি ধন সম্পদ সবকিছু ত্যাগ করেছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহ এবং আল্লাহর রসুলের সহযোগিতার জন্য। তারাই হইল সত্যবাদী। তো আল্লাহ তাআলা এখানে মুহাজিরদের সম্মান ঘোষণা করতেছেন, মুহাজিরদের মর্যাদা বর্ণনা করতেছেন। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা ক্বাবলা আল-ফাতহি, যে আয়াতের মর্মার্থ এরকম যে যারা মুহাজির এবং যারা আনসার তারা সমকক্ষ নয়। যারা মুহাজির তাদের পদমর্যাদা একটু বেশি। তো আল্লাহ তাআলা মুহাজির এবং আনসার সবার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন বা সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন, কিন্তু মুহাজিরদেরকে আল্লাহ তাআলা একটু মর্যাদা বেশি দিয়েছেন। আর এর কারণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে মুহাজিরদেরকে উখরিজু মিন দিয়ারিহিম, তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। যেহেতু তারা তাদের ঘর বাড়ি ত্যাগ করেছে আল্লাহর জন্য, অন্যান্য সমস্ত ত্যাগ তিতিক্ষার পাশাপাশি এই জন্য তাদের মর্যাদা অন্যদের চেয়ে বেশি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মুহাজির ছিলেন। হুজুরের ব্যাপারে হাদিসে আছে, যখন হিজরত করতেছেন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বের হয়ে মক্কার দিকে তাকিয়ে বলতেছে, মা আতিয়াবুল বিলাদি ইলাইয়া ওয়া আহাব্বুকি ইলাইয়া লাউলা আন্না কওমাকা ক্বাদ আখরাজুনি মা সাকানতু গায়রাক। যে হে মক্কা, তুমি কত সুন্দর দেশ, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় দেশ। মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় দেশ। হে মক্কা, তোমার বাসিন্দারা যদি আমাকে আজকে তোমার থেকে বের করে না দিত, আমি তুমি ছাড়া অন্য কোথাও আবাস হিসাবে গ্রহণ করতাম না, অন্য কোথাও আমি বসবাস করতাম না। আমি তোমাকে ছেড়ে একমাত্র এই জন্যই যাচ্ছি যে আমাকে তোমার থেকে বের করে দেওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে হে মক্কা, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় দেশ, আর তোমার বাসিন্দারা আমাকে যদি বের করে না দিত, আমি তুমি মক্কা ছাড়া অন্য কোনো দেশে বসবাস করতাম না। আর এক রিওয়ায়াতে আছে, যখন নাকি মক্কা থেকে সাহাবায়ে কেরাম মদিনায় হিজরত করে গেছেন, তো মদিনায় হিজরত করার পরে মদিনার আবহাওয়ার সাথে সাহাবায়ে কেরাম মুহাজিরিন যারা, বিশেষ করে মক্কা থেকে যারা আসতেন, মক্কা থেকে আগত মুহাজিরিন সাহাবারা মদিনার আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে পারতেছিলেন না। মদিনার আবহাওয়া তাদের সাথে মানানসই হচ্ছিল না, যার ফলে
হাদিসে আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অসুস্থ হয়ে গেছেন এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অসুস্থ হয়ে গেছেন। হযরত আবু বকর এতই অসুস্থ হয়েছেন যে তার অসুস্থতার সময় তার একটা কবিতা বর্ণনায় আসে। তিনি বলেন, কুল্লু মরিইন মুসবিহিন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। কুল্লু মরিইন মুসবিহিন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। যে আজ মদিনায় যে মানুষই ভোর বেলা ঘুম থেকে জাগতেছে আর তার কাছে মৃত্যুটা তার জুতার ফিতার চেয়ে অনেক নিকটবর্তী হয়ে। আজকে মদিনায় যারাই সকাল করতেছে, যারাই ঘুম থেকে জাগতেছে, তার মৃত্যু তার জুতার ফিতার চেয়ে অনেক নিকটবর্তী। এর উদ্দেশ্য হলো যে তখন মদিনায় মহামারী আকার ধারণ করেছিল, যার ফলে অনেক মানুষ মারা গেছে। তো মানুষ ওই মহামারীতে মারা যাওয়ার বিবরণ বা অতিমাত্রায় মারা যাওয়া বর্ণনা করার জন্য হযরত আবু বকর বলতেছেন যে এখন মানুষ ঘুম থেকে জাগতেছে আর তার মৃত্যুটা তার জুতার ফিতার চেয়েও বেশি নিকটবর্তী হয়ে গেছে, মানে এত বেশি মানুষ মারা যাচ্ছে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আতঙ্কিত হয়ে গিয়েছিলেন, এতই অসুস্থ হয়েছিলেন। এমনি ভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও অসুস্থ হয়েছেন, এত অসুস্থ হয়েছেন যে উনি রিওয়ায়াতে আছে বলতেছেন, আল্লাহুম্মা লাআন শাইবা ওয়া রাবিআ আল্লাযানি আখরাজানি মিন দিয়ারি। হে আল্লাহ, শাইবা রাবিআ তাদেরকে আপনি অভিশপ্ত করেন, তারা আমাকে আমাদের দেশ থেকে বের করে দিতে, তাদেরকে শাস্তি দান করেন। তো মক্কা থেকে যারা মদিনায় আসতেন, এক তো হলো তাদের দেশাত্মবোধ, দেশের প্রতি ভালোবাসা, নিজের দেশের ভালোবাসা সবার অন্তরের মধ্যে থাকে, এটাই স্বাভাবিক। এক তো হলো নিজের দেশের ভালোবাসা, নিজের দেশকে ত্যাগ করে আসার দুঃখ, এর পাশাপাশি মদিনার আবহাওয়া তাদের সাথে মানানসই না হওয়া, যার কারণে সাহাবায়ে কেরাম যারা মক্কা থেকে আসছিলেন কিছুটা অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন। তো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি সাহাবায়ে কেরামের এই অসুস্থতার খবর পেলেন, তাদের অতিষ্ঠতার খবর পেলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা হুব্বা মক্কা আও আশাদ্দাহা। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা হুব্বা মক্কা আও আশাদ্দাহা। সহিহ বুখারীর হাদিস। যে হে আল্লাহ, আপনি আমাদের কাছে মদিনাকে প্রিয় করে দেন, যেমনি ভাবে আপনি আমাদের কাছে মক্কাকে প্রিয় করেছিলেন। মক্কাকে আমাদের কাছে যেরকম প্রিয় করেছেন, এমনি ভাবে মদিনাকেও আমাদের কাছে প্রিয় করে দেন, অথবা মক্কার চেয়েও বেশি প্রিয় আমাদের কাছে মদিনাকে করে দেন। আর এক হাদিসের মধ্যে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি সফর থেকে আসতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন সফর থেকে মদিনায় ফিরতেন, যখন মদিনার দেখা যেত, মদিনার বসতি দেখা যেত, তখন হাদিসে আছে আওদাআ নাকাতা ওয়া ইন কানাত নাইমা হাররাকাহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার বসতি দেখতেন, তখন তার উটকে নাড়াচাড়া দিতেন। আর এক হাদিসে আছে, আর এক রিওয়ায়াতে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে নাড়াচাড়া দিতেন। যে অনেক দিন থেকে নিজের দেশ থেকে দূরে, অনেক দিন থেকে নিজের পরিবার পরিজন থেকে দূরে, এখন পরিবার পরিজন দেশের কাছে আসছে, তো ওই খুশিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাড়াচাড়া দিতেন, উটকে নাড়া দিতেন। আর এক হাদিসে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উহুদের পাশ দিয়ে যাচ্ছেন,
উহুদ পাহাড়কে লক্ষ্য করে বলতেছেন, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, যে উহুদ পাহাড়, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে আর আমরাও এই পাহাড়কে ভালোবাসি। এটা হলো উহুদ পাহাড়, আর এই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও এই উহুদ পাহাড়কে ভালোবাসি। তো আমার এই কয়টা হাদিস আর আয়াত বলার উদ্দেশ্য হলো এটা, যে এর দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাদের দেশকে যে ভালোবাসতেন, দেশের প্রতি যে মমত্ববোধ ছিল, দেশের প্রতি যে ভালোবাসা ছিল, এটাই এই সমস্ত হাদিস আর আয়াত থেকে প্রমাণ হয়। আর এর দ্বারা এটাই বোঝা যায় যে দেশকে ভালোবাসা এটা একটা ইসলামেরই একটা আদেশ, ইসলামেরই একটা আদর্শ, আমাদের রাসূলের আদর্শ। বরং শুধু দেশকে ভালোবাসা এটাই শুধু রাসূলের আদর্শ না, দেশের প্রতি কর্তব্য, দায়িত্ববোধ, দেশের মানুষের প্রতি, দেশের উন্নতির জন্য দায়িত্ববোধ, দায়িত্ব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শের মধ্যে আছে। এক হাদিসের মধ্যে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারা, যে নাকি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, যে নাকি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার সহবাসিন্দাদেরকে কষ্ট না দেয়, সে যেন তার সহবাসিন্দাদেরকে কষ্ট না দেয়। আমি যে দেশে আছি, আমার আশেপাশের লোকজন, আমার প্রতিবেশী, আমার দেশের লোক, তাদেরকে কষ্ট না দেওয়া এটা একটা ঈমানের অঙ্গ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নাকি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশী, তার সহবাসিন্দাকে যেন কষ্ট না দেয়। আরেক riwayate আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার অতিথিকে সম্মান করে। অতিথির মধ্যে তার প্রতিবেশী, তার দেশি সবাই হতে পারে। এক আয়াতের মধ্যে আরো স্পষ্ট আছে, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি বিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এটা হলো আল্লাহর হক। আল্লাহর হক হলো, আল্লাহর কাছে তোমার কর্তব্য হলো আল্লাহর ইবাদত করবা। আর মানুষের প্রতি কর্তব্য তোমার কি? আল্লাহ তাআলা অনেকগুলো কর্তব্য বলছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সর্বপ্রথম উপর থেকে নিচে আসছে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা, তারপর আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবা। ওয়া বিযিল কুরবা ওয়াল জারিল জুনুব, তারপরে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা। তারপরে তোমার আশেপাশের যারা, তোমার দেশীয়দের, তোমার আশেপাশের প্রতিবেশী যারা বাসী, তোমার বাসীদের সাথে তুমি ভালো ব্যবহার করবা। শুধু এতটুক না, তোমার আশেপাশের বাসিন্দাদের সাথে শুধু তুমি ভালো ব্যবহার করবা সেটাই না, ওয়াবনি সাবিল, যারা অন্য দেশ থেকে আসছে, তার দেশকে ত্যাগ করে আসছে, তোমার দেশে সফরে আসে, তার দেশকে ত্যাগ করে সে তোমার দেশে কোনো এক কারণে আসছে, তার প্রতিও তুমি ভালো ব্যবহার করবা। এই আয়াতের দ্বারা স্পষ্ট যে আমাদের আশেপাশে যারা, তাদের প্রতি আমাদের কর্তব্য অনেক বেশি। সর্বপ্রথম আমার পিতামাতার উপরে অনেক কর্তব্য। পিতামাতার ব্যাপারে আগে একদিন আলোচনা করছিলাম, হাদিসের মধ্যে আছে, ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ ইনশিইতা দাইয়াহা আও ইনশিইতা ইস্তাকদিমহা, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে পিতা হলো
তোমার জান্নাতের দরজা। এখন তুমি যদি চাও এই দরজাকে ঠিক রাখতে, ঠিক রাখো, আর যদি তুমি চাও এই দরজাকে নষ্ট করে দিতে, নষ্ট করে দাও। তুমি যদি জান্নাতে যেতে চাও, পিতার সাথে ভালো ব্যবহার করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, জান্নাতে যেতে পারবা। সর্বপ্রথম আমার দায়িত্ব। তারপরে আমার পিতার পরে আমার আত্মীয় স্বজন। হাদিসে আছে আর-রিহমু মুআল্লাকাতুন বিল আরশ, আত্মীয় স্বজন, আত্মীয়তা এটা আরশের সাথে এরকম ঝুলন্ত অবস্থায় আছে। আরশ আল্লাহ তাআলার সিংহাসনের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। আর কি বলতে থাকে? মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। হে আল্লাহ, আমি আত্মীয়তা, আমাকে যারা রক্ষা করবে আপনি তাদেরকে রক্ষা করেন। আমাকে যারা রক্ষা করবে না, আমাকে যারা ছিন্ন করবে আপনি তাদেরকে ছিন্ন করেন। যে আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখবে আল্লাহ তার সাথে সম্পর্ক ভালো রাখবে। যে আত্মীয়তার সাথে সম্পর্ক খারাপ করবে আল্লাহ তার সাথে সম্পর্ক খারাপ করবে। হাদিসের কথা, সহিহ হাদিস। শুধু আমি ইবাদত করব, এর দ্বারাই পার পেয়ে যাব, এটাই আমার শেষ, আল্লাহর হক ইবাদত করলাম, আল্লাহর হক পুরা করলাম, এটাই কি শেষ? না, এর পাশাপাশি মানুষের হক। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, তারপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিদুল কুরবা, মানুষের হক আদায় করো। সবগুলোই করতে হবে। পিতার হক, তারপরে আত্মীয় স্বজনের হক, তারপরে ওয়াল জার, প্রতিবেশীর হক। প্রতিবেশী অধিকার রক্ষা করো। প্রতিবেশীর ব্যাপারে অনেক হাদিস আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা আযুন্নু সাইওয়ান মিথলি। যে হযরত জিবরিল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার জন্য এত বারবার বলতেছিলেন যে আমার মনে হচ্ছিল যেমন আত্মীয়রা আমার উত্তরাধিকার সম্পত্তি পায়, আল্লাহ তাআলা মনে হয় প্রতিবেশীদেরকেও এরকম উত্তরাধিকার সম্পত্তি দেওয়ার ক্ষমতা দিয়ে দিবেন, অধিকার দিয়ে দিবেন। হাদিসে আছে হযরত জিবরিল আমাকে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহারের এত তাগাদা, এত তাকিদ দিয়েছেন যে আমার মনে হচ্ছিল যেরকম আত্মীয় স্বজন আমার মারা যাওয়ার পরে আমার ধন সম্পত্তির ভাগ পায়, এমনি ভাবে আল্লাহ তাআলা প্রতিবেশীকেও আমার মারা যাওয়ার কবরে আমার ধন সম্পত্তির ভাগটাকে দিবেন, তাকে ওয়ারিস বানাবেন। এতটা হক প্রতিবেশী। আর এক হাদিসে তো আরো স্পষ্ট আছে, লা ঈমানা লিমান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। যে তার ঈমানই নাই, যার প্রতিবেশী তার কষ্ট থেকে নিরাপদ রইল না। যার প্রতিবেশী তার কষ্ট থেকে, তার ক্লেশ থেকে, তার হুমকি থেকে, তার ধমকি থেকে যার প্রতিবেশী নিরাপদ না, সবসময় আতঙ্কে থাকে, প্রতিবেশী আতঙ্কে থাকে, আজকে মনে আমার এই ঝামেলা করবে, আজকে মনে আমার এইটা করবে, আজকে মনে হয় আমার ওইটা করবে, আতঙ্কে থাকে। একটা ঘরের দরজাটা একটু করে বন্ধ করলেই মনে হয় আজকে আমার উপর হামলা করতে হবে, সবসময় আতঙ্কগ্রস্ত থাকে। যার প্রতিবেশী সবসময় আতঙ্কগ্রস্ত থাকে সেই লোক মুমিন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো প্রতিবেশীর অধিকার আছে। প্রতিবেশীর পরে শুধু প্রতিবেশী না, ওয়াল জারিল জুনুব, সমাজের প্রতিবেশী, দেশের প্রতিবেশী, তাদেরও অধিকার আছে। তো ইবাদতের পাশাপাশি, আল্লাহর হকের পাশাপাশি মানুষের হক, দেশের হক, এটা একজন মুসলমানের উপর আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হুজুরের বাড়িতে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসিলুল গফারি একজন মহিলা সাহাবী আসতেন, মক্কা থেকে আসতেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করতেছেন আসিলুল গফারিকে যে কাইফা আহাতি মক্কা, যে তুমি মক্কাকে কি অবস্থায় পেয়েছে, এখন মক্কার কি খবর টবর, মক্কার অবস্থা কি? তো সে বলতেছে কদ আখতাবা জানাবুহা ওয়া বিয়াদ্দাত বুতহাহুহা, বলে আর মক্কা তো দুরবস্থা, এখন মক্কায় তো দুর্ভিক্ষ লাগছে, খেতে দুর্ভিক্ষ, আর মরুভূমি সব সাদা হয়ে গেছে, মানে দুর্ভিক্ষ লাগছে, খুব খারাপ অবস্থা। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন কিম হাত্তা ইয়াতিকি রাসূলুল্লাহ,
তুমি কতক্ষণ অপেক্ষা করো, আল্লাহর রাসূল আসুক, তার সাথে দেখা করে যাও। হাদিসে এখানে আছে, এটা হলো পর্দার আয়াত নাজিল হওয়ার আগে, যখন পুরুষরা মহিলাদের সাথে দেখা করত। তো হযরত আসিলুল গফারি অপেক্ষা করতেছেন, আল্লাহর রাসূল আসছেন। আল্লাহর রাসূল আসার পরে ওই একই কথা হযরত আসিলুল গফারিকে জিজ্ঞাসা করলেন, কাইফা আহাদতি মক্কা, মক্কার কি অবস্থা? তো আবার সে উত্তর দিতেছে, কদ আখতাবা জিনাবুহা ওয়া বিয়াদ্দাত বুতহাহুয়া, যে মক্কার তো দুরবস্থা, দুর্ভিক্ষ লেগে গেছে। তো তখন আরো বলতেছিল কি কি দুর্ভিক্ষ লাগছে, এগুলো আরো বলতেছিল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাহজাননি ইয়া আসিল, লা তাহজিননা, লা তাহজাননা, হে আসিল আর বইল না, আর বইল না, আমার কষ্ট লাগে। নিজের দেশ, আমার দেশের খারাপ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লা তাহজাননা, আমাকে বইল না, আমার কষ্ট লাগে। আমার মক্কার অবস্থা, আমার মাতৃভূমি খারাপ অবস্থায় আছে, দুর্ভিক্ষ লাগছে, তার দেশের মানুষ না খেয়ে আছে, এটা শুনে আমার কষ্ট লাগে, আর বলো না, আর বলো না। তো এক তো হলো দেশের প্রতি ভালোবাসা থাকা, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দোয়া করতেন, যেহেতু যে কোনো এক কারণে মক্কা থেকে মদিনায় চলে আসতেন, মদিনা যদিও নিজের দেশ না, কিন্তু তারপরও যেহেতু তার আবাস হিসাবে ওটাকে গ্রহণ করে নিতেন, ওটাই তার দেশ হিসাবে হয়ে গেছে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা, আল্লাহ মদিনাকে আমার কাছে প্রিয় করে দেন, মদিনার ভালোবাসা আমার অন্তরে দিয়ে দেন। এখনো দেশের প্রতি ভালোবাসা থাকা, এটা মুসলমান হিসাবে কর্তব্য। আর একটা হলো দেশের প্রতি একটা কর্তব্যবোধ, দায়িত্ব পালন করা, এটাও মুসলমানের কর্তব্য। এক হাদিসে আরো স্পষ্ট আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক সফরে ছিলেন। তো এক সাহাবী তার ঘোড়ায়, তার বাহনে করে সে ঘুমাচ্ছিলেন। তো আর এক সাহাবী দুষ্টুমি করে, তার সাথে ঠাট্টা করে একটা রশি নিয়ে সে ঘুমাচ্ছিলেন, একটা রশি নিয়ে তার সামনে এভাবে এমন ভাবে ধরতেন যে সাপের মতো, ওই সাহাবীর গায়ের মধ্যে এরকম রাখতেন, ওই সাহাবী মনে করতেন যে সাপ, আর আতঙ্কগ্রস্ত হয়ে খুব ভয় পেয়ে গেছেন, চিৎকার করতেন। তখন ওই কাফেলা সবাই চলে আসে, কি হয়েছে, কি হয়েছে? বলে যে এক সাহাবী ভয় পেয়েছে। বলে কিভাবে ভয় পেয়েছে? বলে যে ওই সাহাবী, আরেকজন সাহাবী, সে দুষ্টুমি করছিল, একটু ঠাট্টা করে একটা রশিকে তার গায়ের উপর রাখতে, সে সাপ ভেবে ভয় পেয়েছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইউরাউইআ মুসলিমান, কোন মুসলমানের জন্য এটা হালাল না, কোন মুসলমানের জন্য এটা বৈধ না যে সে আরেকজনকে ভয় দেখাবে, চাই এটা দুষ্টমির ফলেই হোক না কেন, চাই এটা দুষ্টমির ফলেই হোক না কেন, আরেকজনকে ভয় দেখাবে, এটা কোনো মুসলমানের জন্য হালাল না, বৈধ না। আর এক আয়াতের মধ্যে আছে, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিন ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা, যারা নাকি মুমিন পুরুষ অথবা নারীকে কষ্ট দেয়, তারা অনেক বড় গুনাহের বোঝা তাদের কাঁধে নিয়ে নিতে, অনেক বড় গুনাহ করে ফেলছে যারা কষ্ট দেয়। তো আমি চিন্তা করি, আমি দেখি, আমি আমার দেশের এমন একটা কাজ যদি করি যার দ্বারা আমার দেশীয় অন্য কোনো মানুষের কষ্ট হয়, অথবা আমার দেশের কোনো ক্ষতি হয়, অথবা এমন কোনো কাজ করি যার দ্বারা মানুষ আতঙ্কগ্রস্ত হয়, সেটা আমার জন্য বৈধ হবে কিনা। হুজুর সাল্লাল্লাহু, আমি যে আয়াতটা পড়ছি শুরুতে, আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ইলাইহিম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন।
আমি একদিন হাতিব ইবনে বুলতা তার ঘটনা বলছিলাম, শুধু সংক্ষেপে বলতেছি আয়াতের তর্জমাটার জন্য। হযরত হাতিব ইবনে বুলতা একজন মুহাজির সাহাবী ছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের জন্য, মক্কা অভিযানের জন্য পরিকল্পনা করতেছিলেন। হাতিব ইবনে বুলতার পরিবার পরিজন মক্কায় ছিল। তো সে চিন্তা করলো যে আমি যদি মক্কাবাসীকে এই মক্কা অভিযানের খবর যদি দিয়ে দেই, তাহলে তারা আমাকে বন্ধু মনে করবে আর আমার পরিবার পরিজনের সাথে ভালো ব্যবহার করবে। এই জন্য সে গোপনে একটা চিঠি লিখে এক মহিলার কাছে দিয়ে দিতে, ওই মক্কাবাসীদের কাছে পৌঁছাবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিযানের জন্য পরিকল্পনা করতেছেন। তারপরে যেই মহিলার কাছে পাঠানো হয়েছে, আল্লাহর রাসূল হযরত আলী আর একজন সাহাবীকে পাঠায় বলছেন, অমুক জায়গায় এক মহিলাকে পাবা, তার শরীরের অমুক জায়গায় একটা চিঠি পাবা, সেই চিঠিটা নিয়ে আসবা। তো সেভাবেই হইতে এর উপরে এই আয়াতটা নাযিল হয়েছে। তো সাহাবায়ে কেরাম বলা শুরু করতে যে হে হাতিব ইবনে বুলতা, তুমি তো বিশ্বাসঘাতকতা করছো, মুসলমানের সাথে বিশ্বাসঘাতকতা করছো। হযরত ওমর বলেন যে আমাকে অনুমতি দেন, তাকে আমি 2 টুকরা করে ফেলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হ্যাঁ, বাহ্যিকভাবে যদিও এটা বিশ্বাসঘাতকতা, কিন্তু তার অন্তরে বিশ্বাসঘাতকতা ছিল না। সে বদরি সাহাবী, তার যদিও কাজটা বিশ্বাসঘাতকতা, কিন্তু আসলে তার অন্তরের মধ্যে ইসলামের ক্ষতি করা ছিল না। যাই হোক, আমি এটা বিস্তারিত বলতে যাচ্ছি না। ওইখানে আল্লাহ তাআলা আয়াত নাযিল করতেন যে আল্লাহ তাআলা এটা নিষেধ করে নাই যারা তোমাদের সাথে তোমাদের ইসলাম নিয়ে যুদ্ধ করে না, তোমাদেরকে মারে না, অথবা লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, যারা তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বিতাড়িত করে নাই, মানে যারা তোমাদের সাথে শত্রুতা করতেছে না, তোমাদের কোনো ক্ষতি করতেছে না, চাই সে অমুসলিম হোক, তোমার যারা ক্ষতি করে না, তোমার সাথে যুদ্ধ করে না, তোমাকে তোমার ঘর বাড়ি থেকে বের করে নাই, আল্লাহ তাআলা তোমাকে বলতেছেন যে তুমি তাদের সাথে আনতাবাররুহুম, তাদের সাথে ভালো ব্যবহার করো। তাদের সাথে ভালো ব্যবহার করার কোনো নিষেধ আল্লাহ করেন নাই। ওয়াতুকসিতু ইলাইহিম, যে শুধু ভালো ব্যবহার না, তাদের সাথে ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক আচরণ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আর আল্লাহ তাআলা যারা ইনসাফ করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই ইনসাফটা চাই মুসলমানের সাথে হোক, অথবা এই ন্যায় ভিত্তিক আচরণ কাফেরদের সাথে হোক, যার সাথেই হবে আল্লাহ তাআলা ওই ইনসাফকারীকে ভালোবাসেন। এই জন্য ইনসাফ করা, ন্যায় ভিত্তিক আচরণ করা, মানুষের অধিকার প্রদান করা, এটা ইসলামে একটা উৎসাহব্যঞ্জক আমল। আর এর আয়াতের পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা ক্বাতালুকুম ফিদ-দীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাহু। আর আল্লাহ তাআলা নিষেধ তোমাদেরকে কাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করতেছেন? আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করতেছেন যারা তোমাদের সাথে তোমাদের ইসলামের কারণে শত্রুতা করে, তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিতে, অথবা যারা বের করার জন্য চেষ্টা করতেছে, বের করার জন্য উৎসাহ দিতে, তোমাদের দেশের বিরুদ্ধে যারা কাজ করে, তোমাদের দেশ থেকে তোমাদেরকে বের করা দেওয়ার জন্য যারা কাজ করে, বের করে যারা দিয়েছে, তাদের সাথে বন্ধুত্ব করতে আল্লাহ তাআলা নিষেধ করছেন। ওয়া ইয়াতাওয়াল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন, আর যারা ওই সমস্ত লোকদের সাথে, ওই সমস্ত শত্রুদের সাথে যারা বন্ধুত্ব করবে, তারা সকলে জালিম বা অত্যাচারী। তারা যেন ওই তোমার বাসিন্দা, তোমার সহবাসিন্দাদের উপরে জুলুম করলা। তুমি ওই বিরোধী, ইসলাম বিরোধী বা তোমার দেশ বিরোধী তাদের সাথে বন্ধুত্ব করা মানে তাদেরকে তোমার মুসলমান ভাই, তোমার দেশি ভাইদের বিরুদ্ধে
শত্রুতা করার জন্য সহযোগিতা করা। হে হাতিব ইবনে মুলতা, যদিও তুমি মক্কাবাসীদেরকে যে চিঠি লিখছো, এটা কোনো তোমার অন্তরে খারাপ ছিল এমন না, কিন্তু তোমার এই আচরণটা এটা যেমন এরকম হয়েছে যে তুমি তাদেরকে সহযোগিতা করলা যারা নাকি তোমাদের উপরে জুলুম করতেছে, তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দিয়েছে, এখনো চেষ্টা করতেছে তোমাদের এই মদিনা থেকেও বের করে দেওয়ার জন্য। তোমাদের দেশের বিরোধী শক্তি, তোমাদের ইসলাম বিরোধী শক্তি, তাদেরকে তুমি সহযোগিতা করতেছ, তাদের সাথে বন্ধুত্ব করতে আল্লাহ তাআলা নিষেধ করছেন। ওমাইয়া তাওয়াল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা আলাক আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, যে যাদেরকে নাকি তাদের ঘর থেকে বিতাড়িত করা হয়েছে অন্যায়ভাবে, তাদের কোনো দোষ নাই, তাদের ঘর বাড়ি থেকে তাদের দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে অন্যায়ভাবে, তাদের কোনো দোষ নাই, তাদের একটা দোষ শুধু কি, আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, তারা বলতে যে আমার রব আল্লাহ। মুসলমান হওয়ার কারণে তাদের ঘর বাড়ি থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। তাদের বিবরণ আল্লাহ তাআলা ওখানে বলছেন যে তাদের সহযোগিতা আল্লাহ তাআলা করবেন। তো আমার এই আয়াতগুলো, এই হাদিসগুলো বলার উদ্দেশ্য হলো এটা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমত তার দেশকে ভালোবাসতেন, এখনো ভালোবাসা অন্তরের সাথে যেটা কথা, এখনো তার দেশকে ভালোবাসতেন। মদিনায় আসতেন, মদিনা যদিও তার দেশটা যেহেতু তার দ্বিতীয় দেশ হিসাবে ওটাকে গ্রহণ করে নিয়েছেন, এই জন্য ওই দেশের ভালোবাসা অন্তরে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা, হে আল্লাহ মদিনাকে আমার কাছে প্রিয় করে দেন। তো এখনো দেশকে ভালোবাসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। দ্বিতীয় হলো দেশের প্রতি কর্তব্য আদায় করা, দেশের প্রতি দায়িত্ব পালন করা, এটা আর একটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এমন যেন না হয় যে আমি স্লোগান, আমি শুধু দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, অথচ আমি এমন এমন কাজ করি যার দেশের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, সবার ক্ষতি হয়। বড় বড় এর স্লোগান, আমি দেশকে ভালোবাসি, দেশের যদি কেউ থাকে আমি একমাত্র আছি, অথচ আমি দেশের মানুষের টাকা লুটপাট করে খাচ্ছি, জমি লুটপাট করে খাচ্ছি, দেশের মানুষের অধিকার লুটপাট করে খাচ্ছি, দেশকে বিক্রি করে দিচ্ছি। যে না, দোনোটাই থাকতে হবে, দেশের ভালোবাসা, দেশের প্রতি দায়িত্ব, দোনোটাই থাকতে হবে। আর এটাই হলো ইসলামের হুকুম। এখানে প্রসঙ্গ তার একটা বলে দেই, যে অনেকে বলে, একটা হাদিস বলে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এই হাদিসটা একটা জাল হাদিস, এই হাদিসের কোনো ভিত্তি নাই। তাই বলে একটা জাল হাদিস, তাই বলে দেশকে ভালোবাসা ইসলামের তা না। দেশকে ভালোবাসা ইসলামে আছে, ইসলামের উৎসাহব্যঞ্জক একটা আমল। দেশকে ভালোবাসা, দেশের প্রতি দায়িত্ব পালন করা, এটা ইসলামের আদর্শ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তাই বলে এটা ঈমানের অঙ্গ না। কারণ আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইফতারাতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু। আল্লাহ তাআলা অনেকগুলো বলছেন, যদি তোমাদের পিতামাতা, তোমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ঘর বাড়ি, ব্যবসা, তারপরে তোমাদের দেশ, দেশ এখানে নাই মানে ঘর বাড়ি, এটাই দেশ, তোমাদের ব্যবসা, এই সব কিছু যদি তোমাদের কাছে আল্লাহ এবং আল্লাহর রসুলের চেয়ে বেশি প্রিয় হয়, আল্লাহ এবং আল্লাহর রসুলের চেয়ে বেশি প্রিয় হয়, তাহলে তোমরা শাস্তির জন্য অপেক্ষা করো। তো আমার আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা সবার আগে, ওনাকে ভালোবাসা এটাই ঈমানের অঙ্গ। তারপরে আমার দেশকে ভালোবাসা, আল্লাহ রসুলের ভালোবাসার সাথে যখন সাংঘর্ষিক হবে না, অবশ্যই এটা একটা ভালো কাজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে ভালোবাসতেন, মক্কাকে ভালোবাসতেন। তবে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা সবার চেয়ে বেশি থাকতে হবে। ওই আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য আমার দেশ যদি ত্যাগ করতে হয়, তাও আমি ত্যাগ করতে রাজি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ত্যাগ করতেন, কেন ত্যাগ করতেন? আল্লাহর জন্য। সাহাবায়ে কেরাম তার মক্কা ত্যাগ করতেন, কেন ত্যাগ করতেন? আল্লাহর জন্য। তো আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা আমার পিতার চেয়েও বেশি থাকতে হবে, আমার ছেলের চেয়েও বেশি থাকতে হবে, আমার ব্যবসার চেয়েও বেশি থাকতে হবে। সবার আগে আল্লাহ এবং আল্লাহর রসুল,
তারপরে আমার সবার প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ, পিতার প্রতি আমার ভালোবাসার কমতি থাকবে না, পিতার প্রতি আমার দায়িত্ববোধের কমতি থাকবে না, ছেলের প্রতি দায়িত্ববোধের কমতি থাকবে না। এখানে অনেক সময় যেটা হয় যে ইসলামকে অনেক সময় সাংঘর্ষিক দাঁড় করিয়ে ফেলে, যে ইসলামে তো বলে যে ছেলে মেয়ে আর তোমার মেয়েরা আর ছেলে সন্তান আর স্ত্রী হইল ফিতনা, তাই ওই ইসলাম তো মানার দরকার নাই। এরকম একজনের বইতে পড়ছিলাম, বিতর্কিত লেখিকা, তার বইতে আছে এরকম এক জায়গায় পড়ছিলাম যে আল্লাহ তাআলা বলতে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের স্ত্রী এবং ছেলে সন্তান এটা হলো ফিতনা, এগুলো ত্যাগ করো, সব ত্যাগ করো, আর কি করো শুধু আল্লাহরে মানো আর আল্লাহ রাসূলকে মানো। আরে ভাই, আল্লাহকেও মানবেন, আল্লাহ রসুলকেও মানবেন, আর আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানার একটা অংশই হলো আপনার ছেলের প্রতি দায়িত্ববোধ, আপনার বাবার প্রতি দায়িত্ববোধ। আল্লাহই বলছেন আপনি যদি জান্নাতে যেতে চান বাবার সাথে ভালো আচরণ করেন, বাবার সাথে ভালো আচরণ করেন নাই যাইতে পারবেন না। আল্লাহই বলছেন, আল্লাহ রসুলই বলছেন আপনি যদি মুমিন হইতে চান প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন। আল্লাহই বলছেন আপনি যদি মুসলমান হইতে চান তাহলে আপনি কোনো মুসলমানকে আপনার দেশীয় কাউকে ভয় দেখাইতে পারবেন না, আতঙ্কগ্রস্ত করতে পারবেন না। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সঠিক জিনিস বুঝার তৌফিক দান করে, ইসলামের সঠিক আদর্শ মানার তৌফিক দান করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব ক্ষেত্রে আদর্শ মানার তৌফিক দান করে। অনেক সময় আমরা হয়তো বুঝি না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। বিভিন্ন সময় বিভিন্ন রকম সন্দেহ আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এই জন্য এটা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদের সবার অন্তরে এই কথা যেন বদ্ধমূল করে দেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উত্তম আদর্শ, এবং তাদেরকে মানার মধ্যেই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে অনুসরণ করার মধ্যেই একমাত্র দুনিয়া এবং আখিরাতের সফলতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক জিনিস বুঝার তৌফিক দান করে এবং সঠিক জিনিস অনুযায়ী আমল করার তৌফিক দান করে। যারা সুন্নত করেনি সুন্নত করেনি।